হ্যালো এভরিওয়ান, আপনাদের মাঝে কিছু কথা বলবো, না বলে পারতেছি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এক কাতার প্রবাসী এবং আমার দেশের ভাইদের শ্রদ্ধা জানাই এবং ভালোবাসি এবং দেশকেও ভালোবাসি। আসলে কাতারে থেকে যতদূর সম্ভব দেশের খোঁজখবর দেখি এবং শুনি। আসলে এটাই কষ্টজনক বিষয়, যেখানে আমার দেশের ভাই ব্রাদার এবং তারা আন্দোলন করছে, এটাও আমরা সমর্থ। প্রবাসীরা 100% তাদের পক্ষেই, কিন্তু যে ক্ষতিগুলো করছে দেশের মেট্রো এবং বাস, ট্রাক, রাস্তাঘাট, দোকানপাট, অফিস, আদালত, আসলে এটার জন্য লজ্জিত যে আমরাও তাদের মতন এক ভাই ব্রাদার এবং তাদের মতন একজন স্টুডেন্ট এককালে ছিলাম। এখন হয়তো বিদেশে এসে কষ্ট করতেছি, কিন্তু তাদের উপর ভালোবাসা। তো এটা বিশ্বাস যে তারা এই ক্ষতিগুলো করে নাই, হয়তো বিরোধী দল এই ক্ষতিগুলো করছে। কিন্তু আপনারা আন্দোলন করছেন, ঠিক আছে, এবং আন্দোলনের পক্ষ আমি, এটাও আমি মানি, কারণ আমিও একজন স্টুডেন্ট ছিলাম, হয়তো এখন বিদেশ কর্ম করতেছি। কারণ এটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত করছেন, এটা আমি 100% মানি। আর মূলত যে দেশের যে ক্ষতিগুলো আপনাদের কারণে হয়েছে, কি আপনাদের উসিলা দিয়ে অন্য কেউ ক্ষতি করছে, খুব লজ্জাজনক বিষয় ভাই। তাদের মানে গালি দিলেও সারে না যে তারা এত বড় অন্যায় করছে দেশের বিরুদ্ধে। আসলে তাদের যে রাজাকার বলে, এটা আমি শিওর যে তারা দেশদ্রোহীন এবং দেশের বিরুদ্ধে তারা কাজ করে সবসময়। এখানে কোনো ভুল নাই ভাই। কথাগুলো কি আমি মিথ্যে বলছি না সত্যি বলছি, এটি মাইনেন। আপনি রাস্তাঘাটে শুনলেন যে হাজারো মানুষের ক্ষতি হয়েছে, শুধু দেশের পরিস্থিতি দেখি না, সরকারের পরিস্থিতি দেখি না। যে মানুষ বিপদে পড়ছে, যার গেছে ভাই সে বোঝে। যেরকম আমি কষ্ট করতেছি, কষ্ট করে একটা প্রতিষ্ঠান করছি, হয়তো আমার ক্ষতিপূরণটা হয়ে গেছে। আমার কষ্টটা হয়তো আপনি শেয়ার করতে পারবেন না, কি আপনি বুঝবেনও না আমার কষ্টগুলো, কারণ আমি যে প্রতিষ্ঠানটা করতে আমার যে কষ্টগুলো হয়েছে সেটা আমিই জানি। আর এটা আপনাদের কারণে আমার দেশদ্রোহীন যারা দেশের ক্ষতি করার জন্য প্রস্তুত থাকে, তারা এত বড় ক্ষতি করছে। আসলে অভিশাপ কুড়লেও শেষ হবে না। আপনি অনেক ক্ষতি করছেন ভাই, এবং যেই ক্ষতি করেন না কেন, পাপের ফল একদিন ভোগাবেন এবং এই পাপের বিচার একদিন পাবেন।